থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারে কি বলে ধন্যবাদ দিব তা বলার ভাষা আমার নাই। আচ্ছা, না আহ, আমাকে আজকে খুবই খুবই কারণ অনেক বছর ধরে আজ টুকটাক টুকটাক কাজ করে কিন্তু আর্নিং এখন পর্যন্ত করতে পারি নাই, তা আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এমন তো আনছে, এই জন্য অনেক অনেক খুশি, অনেক অনেক খুশি। যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া আপনাকেও করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমাদের আবুল হোসেন ভাই, তিনি আমাদের এআই কোর্সের একজন স্টুডেন্ট। তিনি আমাদের দেশের বাহির থেকে কাজ করতেছিলেন এবং আল্লাহর রহমতে সেখান থেকে সে একটা অ্যাডোবি মার্কেট প্লেসে সেখান থেকে সে একটা ইনকাম জেনারেট করছে। আজকে আমরা সে যে ইনকামটা করছে সেটাকে সে যাই করুক না কেন, সেখানে $1 হোক, $5 হোক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে ভাই বাইরে থাকা সত্ত্বেও সে সেখানে সময় বের করে, সেখানে কষ্ট করে সে একটা আমাদের এই এআই কোর্স করার পরে সঠিক সময় দিয়ে সঠিক গাইডলাইন ফলো করে কাজ করে সেখান থেকে সে একটা ইনকাম করছে। সেটাকে আজকে আমরা উইথড্র করব। তো এখানে যেহেতু ভাইয়ের ট্যাক্স ফর্মটা সাবমিট করা নেই, তো আমরা সেই একসাথে এই একই ভিডিওতে আমরা কিভাবে ট্যাক্স ফর্ম সাবমিট করতে হয় এবং উইথড্র প্রসেসটা করতে হয়, সমস্ত প্রসেসটা আমরা এখানে ক্লিয়ার করব। তো আবুল হোসেন ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। জি ভাই, আপনি একটু সবার সাথে একটু আপনার পরিচয়টা শেয়ার করবেন, সবার উদ্দেশ্য করে। জি, আমার নাম আবুল হোসেন। আমি বারাণসী আছি গত 8 বছর ধরে। এখানে এই কাজের পাশাপাশি এআই কোর্স করেছি বাইরের কাছে। মানে এখান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা কিছু একটা আর্নিং করেছে আর কি। মানে সেটাই আজকে উইথড্র করবো বাইরের মাধ্যমে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনি আপনার স্ক্রিনটাকে শেয়ার দিবেন। আমি আপনাকে প্রসেসটা বলবো, আপনি কাজ করবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম যে কাজটা আমরা করব, উপরে যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, সেই কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট উপরে ক্লিক করব। আবুল হোসেন ভাই, আপনি যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট সেখানে ক্লিক করুন। হ্যাঁ, এখানে একটা ক্লিক করে দিন। এখানে দেখেন আপনার যে অ্যাড্রেসের যে আপনার যে ইনফরমেশন সবগুলো সঠিকভাবে দেওয়া আছে কিনা সেটা একটু দেখে নিন। এরপর নিচে এদিকে আসেন। এখন এই যে আপনাকে এখানে এখন ট্যাক্স ফর্ম সাবমিট করতে হবে। ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করেন। এই যে হ্যাঁ, এখানে হচ্ছে ট্যাক্স ফর্মে আপনাকে যে অ্যান ইন্ডিভিজুয়াল, ওইটা প্রথম অপশনটা সিলেকশন করেন, কন্টিনিউতে ক্লিক করুন। লাস্টেরটা, হ্যাঁ, 3 নাম্বারটা। এটা হ্যাঁ হ্যাঁ, ক্লিক করুন। কারণ আমরা তো আর ইউএস এর পার্সন না, আমরা হুম। ইউএস এর বাহিরের। আচ্ছা, দেখেন এখানে এখানে যেই জায়গাগুলোতে রেড মার্ক আছে না, যেখানে যেখানে হুম। রেড মার্ক দেওয়া আছে সেই জায়গাগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ওই যে স্টার দেওয়া আছে, দেখেন স্টার দেয়া, প্রথম জি, থেকে জি। আসুন। নেম আপনার অফ ইন্ডিভিজুয়াল হু হ্যাঁ, ইজ দ্য আপনার বেনিফিশিয়ারি। আপনার যে পাসপোর্টে যেরকম করে নাম দেয়া সেই রকম নামটা এখানে দিয়ে দিন, হুবহু সেম নামটা। নিতেছে না তো। কন্টিনিউতে ক্লিক করুন। এবার হ্যাঁ, আসছে। এবার আসছে। ওকে, স্টার্টে ক্লিক করতে হবে না, এখান থেকে আর কি শুরু, এখান থেকে শুরু আর কি। তো আপনি হ্যাঁ, পাসপোর্টে যে নাম নিয়ে নাম দিব না। হ্যাঁ, আপনার পাসপোর্টে যে নাম দেওয়া আছে সেই নামটা দিবেন। নাম্বার 2 তে কি আছে? কান্ট্রি, ক্লিক করুন। কান্ট্রি, কান্ট্রি সিটিজেন। বাংলাদেশ। বাংলাদেশ না? হ্যাঁ, ওই যে বাংলাদেশ, হ্যাঁ। বাংলাদেশ। তারপরে কি লেখা আছে? পার্মানেন্ট সিটিজেন অ্যাড্রেস। রেসিডেন্ট, ওই যে আপনার অ্যাড্রেসটা, এই যেখানে যেটা হচ্ছে ইসের, হ্যাঁ, ঢাকা। শরীয়তপুর, ঢাকা, এটা। হ্যাঁ, তারপর কি লেখা আছে? সিটি লিখে দেন, শরীয়তপুর। এটা হলো আপনার কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেন। ওকে, তারপর হলো আপনি আসবেন 8 নাম্বারে, 7 নাম্বারে, হ্যাঁ, এই যেখানে, এখানে কি লেখা আছে? ডেট বার্থ, এই যে আপনার ডেট অফ বার্থ দেন এখানে, হ্যাঁ, এখানে, হ্যাঁ, এই ডেট জায়গায় অফ আপনার ডেট বার্থ অফ দেন। বার্থ দেন। 7 নাম্বার কিছু লাগবে না, যে 8 নাম্বারে যেটা আপনার ডেট অফ বার্থ সেটা দিলে হবে। আপনার ডেট অফ বার্থ দেবেন আপনার ওই যে পাসপোর্টে যেটা দেওয়া আছে সেটা, প্রথমে মাস। জানুয়ারি। হ্যাঁ, বেশি। ওদের যেরকম মানে একটা টান দেওয়া আছে না, ওই যে হাইপেন, ওই একটা হাইপেন দিয়ে দিন। হ্যাঁ, ওকে, 01, তারপর হলো যে আপনার ডেট কোনটা, সে ডেট দিয়ে দেন। ডেট, ডেট 11। হ্যাঁ, সেটা লিখে দেন, 11। ওকে, তারপর আবার আর একটা হাইপেন দিয়ে, এবার এবার হচ্ছে আপনাকে এই সালটা লিখতে হবে। ওকে, কমপ্লিট। এখন নিচে আসেন, আর কোনো কাজ নেই। এই 3-4টা কাজই হলো আপনার ট্যাক্স ফর্ম সাবমিট করতে। এখানে দেখেন এই যে হুম। আপনার ওই যে উপরে একটা বক্সে টিক মার্ক দিতে হবে, দেখেন ওই যে রেড কালারে মার্ক করা আছে, হ্যাঁ, টিক মার্কটা দিয়ে দেন। ওকে, তার এখানে কি লেখা, লেখা সিগনেচার, এখানে আপনার আপনার যে ফুল নাম সেই নামটা এখানে লিখে দেন, ফুল নামটা, পুরো নামটা। ফুল নাম। হ্যাঁ, ওই পাসপোর্টে যেমনটা লেখা আছে ওরকম করে লিখে দেন। ওকে, দেন অ্যাপ্লাই, মানে এই নামটা কি আপনার এই অ্যাকাউন্টের নামে তো দেওয়া ছিল, তাই না? হ্যাঁ, এই নামটাই ছিল। ওকে, তাহলে অ্যাপ্লাই করে দেন। হ্যাঁ, এটা নিয়ে নিয়েছে। নিচে কি লেখা আছে? নেম অফ সাইনার। আচ্ছা, ওই যে আপনার ওই ওই নামটা আবার আপনি এখানে লিখে দেন। সেম নাম। হ্যাঁ, ওকে, কমপ্লিট। আপনার ট্যাক্স ফর্ম ফিল আপ করা কমপ্লিট। এখন আবার সবগুলো দেখে আসেন সবগুলো ঠিক আছে কিনা। যদি সবগুলো সঠিক থাকে তাহলে এই যে ক্লিক টু সাইন ওখানে ক্লিক করতে হবে, সবকিছু যদি ঠিক ঠিক থাকে। ঠিক আছে। ওকে, তাহলে এই যে ক্লিক টু সাইন ওখানে ক্লিক করুন। হ্যাঁ, ইউ আর অল সেট, ডিড ইউ হ্যাভ অ্যাডোব অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাডোব অ্যাকাউন্ট। আপনি আবার করুন, ব্যাগে আসুন, ব্যাগে আসুন। আপনি ওই যে দেখেন উপর লেখা আছে ব্যাক টু অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করুন, ব্যাক টু অ্যাকাউন্ট। হ্যাঁ, ওকে, এখন এখান থেকে একটু নিচের দিকে আসুন। দেখেন এটা কি হয়েছে, ভেরিফাইড হয়েছে, স্ট্যাটাস কি লেখা আসছে? ভ্যালিডেট।
ভ্যালিডেট, ওকে, আপনার এটা ভ্যালিডেটেড। অ্যাপ্রুভ হয়ে গেছে। ক্লিয়ার? আপনার যে আলহামদুলিল্লাহ। ট্যাক্স ফর্ম যেটাকে সাবমিট করেছেন সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনি উইথড্র দিতে পারবেন। এখন হচ্ছে আপনার মেন ড্যাশবোর্ডে এসে রিলোড দিন। অ্যাকাউন্টের মেন ড্যাশবোর্ডে চলে আসুন, এখান থেকে একটা হ্যাঁ রিলোড দিন। ওকে, ওকে, ঠিক আছে। অ্যাভেলেবেল আর্নিং, হ্যাঁ এখানে ক্লিক করুন। পে আউটে ক্লিক করুন, হ্যাঁ পে আউট। ওকে, এখন হচ্ছে আপনার এখানে প্রথম হচ্ছে ইয়েস আই এম, না আমরা কিন্তু ইউএস পারসন না, যে কারণে আমরা লিখবো কি নো আই এম নট ইউএস পারসন, সেখানে ক্লিক করে দিন দ্বিতীয় অপশনে। ওকে, দেন কন্টিনিউ। হ্যাঁ, তারপর আমরা এটা কিসের মাধ্যমে নেব? অবশ্যই পেওনিয়ারের মাধ্যমে। হ্যাঁ, আপনি পেওনিয়ারটা সিলেকশন করে দিন, পেওনিয়ারে ক্লিক করুন, দেন কন্টিনিউতে ক্লিক করুন। ওকে, ওয়েট করুন। এখানে হচ্ছে কি লেখা আছে, ক্রিয়েট এ কানেক্টেড পেওনিয়ার অ্যাকাউন্ট, আর হলো প্রসিড পেওনিয়ার। আপনার তো অবশ্যই পেওনিয়ার অ্যাকাউন্ট করা আছে, তাই না? জি আছে। আচ্ছা, আপনি যে প্রসিড টু পেওনিয়ার সেখানে ক্লিক করুন। কারণ আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এখন আপনাকে পেওনিয়ার নিয়ে যাবে। এখানে এখন উপরে যে লেখা আছে অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে হ্যাঁ এখানে ক্লিক করুন, একটা নিউ ট্যাবে ওপেন হবে। ওকে, আসছে। এখানে আপনার কিন্তু ওই পেওনিয়ারের যে আপনার এটা আছে মেইল টেল সবকিছু দিয়ে আপনি এখানে সাইন আপ করবেন। সাইন আপ করে কোথাও কোনো কিছু ক্লিক করবেন না, ওয়েট করবেন, ওরাই আপনাকে রিডাইরেক্ট করে আবার এখানে নিয়ে আসবে। আপনার পেওনিয়ারের মেইল আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করুন। কখনোই কোনো ব্রাউজার এসব পাসওয়ার্ড করবেন না। এখন আপনার যদি দেখেন ফোনে একটা কোড গেছে, সেই কোডটাকে দিয়ে দিন। পাইছি। ওকে, ওকে, কারণ অনেক সময় মানে বাংলাদেশে আবার এই কোড আসতে একটু সমস্যা হয় আর কি। 104 ওকে, সাবমিট। কোথাও কিছু ক্লিক করবেন না কিন্তু। আপনার 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে, তাই না? জি আছে। আপনার ফোন থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিন। ওকে, হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু কোথাও ক্লিক করবেন না, ওরাই আপনাকে অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এই যে লেখা আছে ইউ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু পেওনিয়ার অ্যাকাউন্ট, ওয়েট করুন। দেখছেন, ওরা কিন্তু আবার আপনাকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসছে, আপনার কিছু করতে হয় না। এবং দেখেন আপনার পে আউট কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি আপনার মেইন ড্যাশবোর্ডে আসেন, আসার পরে একটু রিলোড দেন। আচ্ছা, এটা আপনার ওইটা অ্যাড হয়েছে, ঠিক আছে, আপনার যে পেওনিয়ারটা অ্যাড হয়েছে। এখন আপনি আবার আসেন ইসে, আপনার এই যে হ্যাঁ উইথড্রোতে, হ্যাঁ ক্লিক করুন। ক্লিক করার পরে যে পে আউট, হ্যাঁ পে আউটে ক্লিক করে দিন। আই এম নট, হ্যাঁ এটাকে দেখান, দেন কন্টিনিউতে ক্লিক করে দিন, দেন পেওনিয়ারটাকে দেখাই দিন, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করুন। ট্রান্সফার কত ডলার? 34.01। ওকে, কনফার্মে পেনের উপর একটা ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিন। ওকে, কনফার্ম, দেন ওকেতে ক্লিক করে দিন। আপনার 7 থেকে 10 দিন সময় নেবে তারা। ওকে, একটু ওয়েট করুন। দেখেন এখন আপনার এখানে আর্নিং অ্যাভেলেবেল আর্নিং 0। ড্যাশবোর্ডে আসুন, রিলোড দিন। সমস্যা নেই, এটা একটু কিছুক্ষণ পরে দেখবেন এখানে আর্নিংটা 0 হয়ে যাবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এইটা হলো আমাদের এইটা হইতেছে অ্যাডোবি স্টক থেকে ট্যাক্স ফর্ম সাবমিট করে সম্পূর্ণ পেওনিয়ার অ্যাড করার পরে কিভাবে উইথড্র প্রসেস করতে হয়, উইথড্র দিতে হয়, তোমরা ফুল একটা প্রসেস আল্লাহর রহমতে আমরা কমপ্লিট করলাম আপনার সাথে। থ্যাংক ইউ স্যার। আপনারে কি বলে ধন্যবাদ দিব তা বলার ভাষা আমার নাই। আচ্ছা, না আমাকে আজকে খুবই কারণ অনেক বছর ধরে টুকটাক কাজ করে কিন্তু আর্নিং এখন পর্যন্ত করতে পারি নাই। তা আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এমন তো আনছে, এজন্য অনেক খুশি হই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে তাহলে ভাই, অসংখ্য আপনাকে ধন্যবাদ যে আপনি কষ্ট করে কাজ করছেন। ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে ভালো থাকেন, আমরা এখানে শেষ করতেছি। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।